কয়দিন পর পরে আগুন লাগতেছে। সিলিন দিয়ে যদি পানিটা দিত তাহলে এতটাও হইতো না। কিছু পাই না ভাই। ভোরের আলো ফুটতে স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীর করাইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন। সারা রাত আগুনের সঙ্গে প্রাণপণে লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলো সকালে ফিরে দেখেছেন তাদের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। করাইল বস্তিতে আগুন যেন এক নিত্যদিনের আতঙ্ক। গত এক দশকে বস্তিটিতে অন্তত ৮টির বেশি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যার প্রতিটি কয়েক শতাধিক ঘরবাড়িকে মুহূর্তে ছাই করে দিয়েছে, ভেঙে দিয়েছে হাজারো বস্তিবাসীর স্বপ্ন। পাশাপাশি ছোট ও মাঝারি আরো অনেক অগ্নিকাণ্ড ঘটেছে, যেগুলোর সবই খবরের শিরোনাম হয়নি। কিছু পাই না ভাই, কিছু পাই না। যে সুযোগ সুবিধা পাইতেছে রোহিঙ্গারা, কিন্তু আমরা কিছু সুযোগ সুবিধা পাই না। আমাদেরকে এমন 2 দিন পর পর যে আগুন কিভাবে লাগে এটা তো কোনো সরকার এটার কোনো ইয়া করে না, কোনো সরকার এটার তদন্ত নেয় না, সিদ্ধান্ত নেয় না, কিছুই না। কয়দিন পর পরে আগুন লাগতেছে, 1 বছর পর পরই। মঙ্গলবার বিকেল 5:30টায় আগুনের লেলিহান শিখায় একের পর এক ঘর পুড়তে থাকে করাইল বস্তির। এর আগেও চলতি বছরের 22শে ফেব্রুয়ারি এবং 2024 সালের 18 ডিসেম্বর আগুনে বেশ ক্ষতিগ্রস্ত হয় করাইল বস্তি। এত ক্ষয়ক্ষতি হইতো না যদি ফায়ার সার্ভিসের আইতো বা আইছে, কিন্তু প্লেন দিয়ে যদি পানিটা দিত তাহলে এতটাও হইতো না। এখন অতিরিক্ত পুড়ে গেছে এইবার। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মঙ্গলবার অন্ধকার নেমে আসলে আগুনের বিধ্বংসী রূপ আরও প্রবল আকার ধারণ করে, অসহায় হয়ে যায় ফায়ার সার্ভিসও। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কাজ শুরু করে। সার্ভিসের অভিযোগ, শুরুতে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে রওনা করা ইউনিটগুলো পৌঁছাতে প্রায় 30 থেকে 35 মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়। আমাদের এখানে আসতে প্রায় 35 মিনিট সময় লেগেছে। আসার পরপরই আবার আমরা একসাথে প্রায় 3টা স্টেশন একসাথে আমরা মুভ করেছিলাম, বাট এখানে এসে আমরা রাস্তা সরু, আপনারা বুঝতে পারছেন যে এখানে বেশ অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। আমাদের সঙ্গে সঙ্গে এখানে যে পরিমাণ এই ঘিঞ্জি এলাকা এবং লোকারণ্য ছিল, আমাদেরকে প্রথমেই বেগ পেতে হয় যে আসলে আগুনের সোর্সের দিকে পৌঁছানোটা। 5 ঘন্টারও বেশি সময় পর আগুনের লাগাম টানতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রাত 10:30টায় আসে এই ঘোষণা, তবে ততক্ষণে পুড়েছে করাইলের 1500 বসতঘর, সেই সাথে অসংখ্য মানুষের মূল্যবান সম্পদ। আগুনের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় ক্ষয়ক্ষতির পরিমাণ। ফায়ার সার্ভিস বলছে, আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তদন্তের পরই ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যাবে। আনুমানিক 1500 ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ। আরও এখানকার আরেকটা বিষয় যে আগুনের যে সোর্সটা আসলে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন, তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বের করতে পারবো। পূর্ণ নাগরিক সেবা নিশ্চিতের দাবি জানান করাইল বস্তিতে বসবাসকারীরা। এমন অনিশ্চিত জীবন থেকে মুক্তি চান তারা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।